আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি রমাদান মুবারক গাইস। গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির ইফতারি আয়োজন। তোমরা তো এতকাল বড়লোকস, গরিবস এদের সবার ইফতারি আয়োজন দেখে এসেছো। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির কখনো খোঁজখবর নিয়েছো? সমাজের সবথেকে অবহেলিত এক শ্রেণীর নাম হচ্ছে মধ্যবিত্ত, যাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটারই খোঁজখবর নেওয়াবো। তোমাদেরকে দেখাবো মধ্যবিত্ত শ্রেণীর ইফতারি আয়োজন কেমন হয়। আর এর সাথে সাথে তোমাদেরকে এমন একটা রেসিপি শিখিয়ে দিব না, যার মাধ্যমে আমার মতো মধ্যবিত্তরা খুব সহজেই কম খরচে ইফতারি করে ফেলতে পারেন। কিন্তু এটা যে শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য প্রযোজ্য ব্যাপারটা ওরকমও না। এটা ৪ ক্যাটেগরি মানুষের জন্য প্রযোজ্য। আপনি যদি এই ৪ ক্যাটেগরিতে থাকেন তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য। ফার্স্ট অফ অল, যদি গরিব মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আর সেকেন্ড, আপনি যদি ভাজা-পোড়া খেতে না পারেন, যদি আপনার সমস্যা হয় ভাজা-পোড়া খেতে, তাহলে আপনি এই রেসিপিটা সহজে বানিয়ে নিতে পারেন ইফতারে। আর আর ৩ নাম্বার হচ্ছে যাদের হাতে সময় খুবই কম এবং বাইরের খাবারও খেতে পারেন না। আর ৪ নাম্বার হচ্ছে যারা অলস, বেশি কিছু রান্না করতে চান না, তাদের জন্য। সো এই ৪ ক্যাটেগরির মধ্যে যদি আপনি হয়ে থাকেন তো এই ভিডিওটা একদম পারফেক্টলি আপনার জন্যই। সো আম্মু ইফতারি বানানো শুরু করে দিয়েছে। প্রথমেই কাটাকুটি শুরু করে দিয়েছে বাঙালি মায়েরা যেভাবে বটি দিয়ে কাটে। তোমাদেরকে একটা কথা বলে নেই, আমরাই হচ্ছে লাস্ট জেনারেশন যাদের মায়েরা বটি দিয়ে সবজি কাটাকুটি করে। হ্যাঁ, আমাদের জেনারেশনের মানুষরা তো আই গেস চাকু দিয়ে কাটাকাটি করে। যাই হোক, যতই আমরা চাকু ধরি না কেন, বাঙালি মায়েদের সেই বটি দিয়ে কাটাকুটির মধ্যে মজাই কুছ আলাদা। সো আম্মু একদম ইফতারি তৈরি করার জন্য প্রথমে সালাদ ফালাদ কেটে কুটে নিচ্ছে। টমেটো, গাজর, শসা, পেঁয়াজ যা কিছু লাগে সবকিছু রেডি করে নিচ্ছে। আর আমি বসে বসে দেখছি। আমি কোনো কাজের না, অকাজের একটা মানুষ। আমাকে কেউ বিয়ে কইরেন না প্লিজ। লাইফ হেল হয়ে যাবে। এনিওয়ে, আমাদের স্পেশাল রেসিপি আমরা শুরু করতে যাচ্ছি। আর এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি একটা স্পেশাল ডাল মিক্সড। এই ডালটা আমরা দেখো কত সুন্দর দেখতে, যেরকম সুন্দর এটা দিয়ে তৈরি রেসিপিটা এতই সুস্বাদু, বিশ্বাস করো। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমার মনের ঝাঁজটা মিটতো। বাট কি আর করার, তোমাদের তো খাওয়াতে পারবো না, দেখাতে পারবো। তোমরা এটা দেখে নিজেরাই করে নিতে পারবে। সেই জন্য তোমরা এই ভিডিওটা এন্ড তক দেখো। তো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আম্মু ৪ প্রকার ডাল মিক্সড করেছে। এর মধ্যে আছে মসুর ডাল, মুগ ডাল, অ্যাঙ্কার এবং ছোলা ডাল। এই ৪ প্রকার ডাল মিক্সড করে এক ধরনের মিক্সড ডাল বানিয়েছে। দেখো ডালগুলা দেখতে যেরকম সুন্দর, ধরতেও স্যাটিসফাইং লাগে। আর এর সাথে নিয়েছি আমরা চাল। এই চালটা নাজির চাল, নাজির শাইল চাল। তোমরা যেকোনো চাল নিতে পারো, মিনিকেট, আটা সন্দেশ যে যা আছে তোমাদের নিতে পারো যেকোনো একটা। তবে এই চালের সাথে আমরা পোলাওয়ের চাল অ্যাড করেছি, জাস্ট খেতে একটু সুঘ্রাণ পাওয়া যাবে, আবার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এরপর চালগুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভাই, ধোয়ার ভিডিওটা। আর এরপর এই মিশ্রণটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সত্যি বলবো গাইস, এই চাল ধোয়ার ব্যাপারটা আমার কাছে অনেক মজা লাগে দেখতে। এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ভালো করে। নাহলে মজা ভালো আছে সবগুলো যাতে চলে যায়। Looks so satisfying. Guys, consider yourself a satisfying video. এরপর আমাদের কিছু ভাত ছিল বাড়তি। ভাতগুলাকে তো নষ্ট করা যাবে না, এর জন্য আমরা ভাতগুলাকে অ্যাড করে দিচ্ছি এর সাথে। সো এখন আমাদের মশলা দেওয়ার পালা। বাঙালিয়ানা তো মশলা ছাড়া চলেই না। এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানির মশলা, খিচুড়ি মশলা, লবণ, পেঁয়াজ, মরিচ, সালাদ, এই সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। সত্যি কথা বলবো গাইস, আম্মু যখন এই সবকিছু মিক্সড করছিল না, তখন এত সুন্দর এক সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। বা তোমরা যদি এখানে থাকতে তাহলে বুঝাতে পারতাম তোমাদেরকে। বাট আমি তোমাদেরকে বুঝাতে পারছি না, জাস্ট দেখাতেই পারছি যে এটা হয়তো সুস্বাদু খাবার, বাট এটা যে এত সুন্দর সেন্ট এটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। এরপর এটা আমরা রাইস কুকারে কুক করতে যাচ্ছি। সো আম্মু এটাকে রাইস কুকারে বসিয়ে দিল, সাথে পানিও ঢেলে দিল। ঢেলে দেই। আর এরপর আমরা সুইচ দিয়ে অপেক্ষা করব কতক্ষণে আমাদের খাবারটা প্রস্তুত হয়ে যায়। গাইস, আমার রোজা লেগে গিয়েছিল, আমার তর্স হয়েছিল না। বিশেষ করে খাবারটার সেন্ট শুনে তো আমার আরো রোজা লেগে গেছে। সো আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আমাদের ইফতারি টাইম হয়। তো তোমাদেরকে বলেছিলাম আগে, এটা একটা মধ্যবিত্তের ইফতার। আমাদের টেবিল ওইরকম ভাবে নেই, আমরা খাটে বসেই করি, কখনো ফ্লোরে বসে করি। সো মোস্ট অফ দ্য টাইম আমরা খাটে বসে ইফতার করি। এর জন্য আমরা একটা দস্তরখানা রেখে দিয়েছি।
এটাকে আমরা দস্তরখানা বলি। এটা আমরা দস্তরখানা পেরে ইফতার করি। আর হ্যাঁ গাইস, এখন তোমাদেরকে খুবই একটা দারুণ জিনিস দেখাতে যাচ্ছি এবং শেখাতেও যাচ্ছি। আর সেটা হলো ডিম ভাজি। এখন তোমরা বলতে পারো ডিম ভাজি দেখানোর কি আছে অথবা শেখারই বা কি আছে? শেখার তো কিছু নেই, তবে দারুণ একটা উপায় জানার আছে। আর সেটা এইজন্য, তোমরা যদি আমার মতো মধ্যবিত্ত হয়ে থাকো অথবা গরিব ফ্যামিলির হয়ে থাকো, তোমরা যদি সময় বাঁচাতে চাও, তেল বাঁচাতে চাও, আর যদি গ্যাস তোমাদের যদি সিলিন্ডার গ্যাস হয়ে থাকে আর সেটাকে যদি তোমরা বাঁচাতে চাও, তাহলে তোমরা আমার আম্মুর করা একটা স্পেশাল পদ্ধতি অবলম্বন করতে পারো। এতে তোমাদের সময়, গ্যাস, তেল সবই বাঁচবে। সো আম্মু যেটা করে সেটা হচ্ছে, আমাদের ৩ জন, আমরা যে ফ্যামিলিতে ৩ জন আছি, এই ৩ জনের ডিম একসাথে রান্না করে ফেলে একই সাথে একই কড়াইয়ে। তো তোমরা দেখতে থাকো বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা কত কিছু উপায় অবলম্বন করে একটু সাশ্রয়ের জন্য। একটু ভিতর থেকে একটু এরকম সেচে দিবেন পানি, আমি ডিম ডিম সেচে দেওয়ার মতো করে দিবেন, তাহলে ডিম একটু এটাকে তো আমি ভাবছি, আরে ভাগ করার দরকার কি ছিল, একটু বড়ই রাখতাম। আম্মু ভাবে ৩টা একসাথে রান্না করে ৩ ভাগে ভাগ করে ফেলে। আর তারপর প্রস্তুত হয়ে যায় আমাদের ডিম্পু। ডিম ভাজতে ভাজতে আমাদের স্পেশাল খিচুড়িও তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে নিয়ে সুন্দরভাবে ইফতারি করতে চলে যাব, কারণ আমাদের একটু পরেই সময় হয়ে যাবে। সো গাইস, তোমরা দেখতেই পারছো আমাদের ইফতারির সময় হয়ে গেছে। আর আমরা ইফতারি করতে লেগেও গেছি। আর আমাদের সেই স্পেশাল খিচুড়ি, মানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইফতারি তেমন কিছু আইটেম দরকার নেই আমাদের। আমরা জাস্ট একটা খিচুড়ি দিয়ে পুরা ইফতারি পার করে ফেলি। এটা অনেক হেলদি, আমরা এটাকে সবজি-টবজি দিয়ে বানিয়েছি। সো এখানে ভাজা-পোড়াও নেই, আবার পেট ভরে খাওয়ার মতো একটা জিনিস। আমাদের হয় কি, ভাজা-পোড়া আমরা একদমই খেতে পারি না। তেমন খরচও আমাদের প্রতিনিয়ত করার কোনো, এতগুলা আইটেম দিয়ে ইফতারি করার মতো এত সামর্থ্য নেই। এর জন্য আমরা সিম্পলি, যাতে আমাদের পেটও ভরে এবং সাথে আমরা হেলদি কিছু খেতে পারি, এর জন্য আমরা সিম্পলি হেলদি খিচুড়ি দিয়ে ইফতারি করে ফেলি। এটা তোমরাও করতে পারো। এভাবে খিচুড়ি বানালে কিন্তু অনেক, অনেক স্বাদ হয়। এটা তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট অনেক, অনেক স্বাদ হয়। তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদেরকে যেভাবে দেখালাম, তোমরা ঠিক সেভাবে করলে খিচুড়ির স্বাদটাই বেড়ে যাবে দ্বিগুণ। তো এটাই ছিল বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ইফতার, যারা অল্পে তুষ্ট এবং সুস্থ থাকার চেষ্টা করে।